বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং জরুরি। আমরা অলসতার কারণে হাঁটতে চাই না। তো আজকে অলসতা দূর করে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে এসে দেখি আব্দুর রহমানের বাবা লেবু দিয়ে একটা ঠান্ডা পানি দিয়ে একটা শরবত বানিয়ে রেখেছে। তো সেটা তৃপ্তির সাথে খেয়ে নিয়েছি। আর এই তো হেঁটে আসার সময় আমি আজকে বাইরে থেকে নাস্তাটা নিয়ে এসেছি। তো আজকে রেডিমেড নাস্তা খাবো। রেডিমেড নাস্তা খেতে কার না ভালো লাগে। কষ্ট ঝামেলাই ছাড়া এমনিতেই সহজভাবে কেউ খাওয়া যায়। তো বিসমিল্লাহ বলে নাস্তাটা খাওয়া শুরু করেছি। তো প্রতিনিয়ত নাস্তা খাওয়া এবং নাস্তা বানানো, নাস্তা রেডি করা খুবই একটা ঝামেলা বোধ মনে হয়। আজ কোনো ঝামেলা নেই, খুব সহজভাবে খাচ্ছি। আর এই তো আব্দুর রহমানের বাবা আর আমি খাওয়ার সময় আব্দুর রহমান উঠে গেছে। তোর বাবা বলছে একটু খেয়ে নাও। তো ছেলে তো খাবে না। ছেলে বলছে বাবা আমি তো ব্রাশ করিনি। তো মাশাআল্লাহ আমার ছেলে ব্রাশ করার কথাটা স্মরণ রেখেছে। তো নাস্তা খেয়ে আব্দুর রহমানের বাবা অফিস চলে গেছে। আব্দুর রহমান ওদিকে খেলাধুলা করছে আর আমি তো কাজের জন্য নিজেকে প্রস্তুতি করে নিচ্ছি। দুপুরে রান্নার আয়োজন করব। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসঙ্গী খারাপ হলে জীবনটা নরক। আর আমি সবসময় যে কাজটা করি, রান্না করার আগে আমি কিটলিতে 1 কিটলি গরম পানি করে নিই। আমি সবসময় গরম পানি আমার রান্নাতে ব্যবহার করি। একটা মেয়ের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সব কিছুই ভুলিয়ে থাকার জন্য একটা ভালো জীবনসঙ্গী দরকার। আর যে জীবনসঙ্গীটা যদি আমরা প্রত্যেকটি মেয়ে পেয়ে যাই, তাতে আমাদের জীবন ধন্য। আর যদি সেই জীবনসঙ্গীটা আমরা ভালো না পাই, আমাদের মন মতো না পাই, সব কিছু উল্টাপাল্টা এলোটমেলোট হয়ে যায়, তাহলে তো সেখানে আমাদের দুঃখ কষ্টের কোনো সীমা নেই। আব্দুর রহমানের বাবা নলা মাছ নিয়ে আসছিল। তো নলা মাছটি আমি খুব সুন্দর করে কুটিয়ে নিয়েছি। আর এখন আমি পরিষ্কার করব একটা বাটনার সাহায্যে। তো আমি বাটনার সাহায্যে ইজিভাবে ও ম্যাজিক দিয়ে কীভাবে ছোট মাছ পরিষ্কার করি তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরুতে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনার সময় সুযোগ মতন দেখে নেবেন। আর আপনার একটা লাইক দিতে ভুল করবেন না। আপনার একটা লাইকে যেমন আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ আগ্রহ করে, আরও অজানা দশজনের কাছে আমার এই সুন্দর ভিডিওটা পৌঁছানো খুবই সাহায্য করে। তো এভাবে এই বাটনাগুলো উত্তরবঙ্গে বেশি চলে। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমি 2টা নিয়ে আসছি, আমার শাশুড়ি মা দিয়েছে। তো আমি একটাতে ভর্তা বানাই আর একটাতে আমি এভাবে ছোটো মাছ পরিষ্কার করি। তো আপনারা যারা ছোটো মাছ পরিষ্কার করার ভয়ে খান না, তারা এইভাবে পরিষ্কার করে খুব ইজিভাবে খেতে পারবেন। আর ছোটো মাছ তো খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। তো ছোটো মাছগুলো খুব সুন্দর করে বাটনার সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আব্দুর রহমানের বাবাকে দিয়ে আজকে আমি ছোটো মাছটা রান্না করাবো। তো আমি সবগুলো কিভাবে দিতে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়ে দিচ্ছি, আর উনি সব পরিবেশন করছে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন। আর যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সব কিছু উপকরণ একসাথে দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দিব। দিয়ে আব্দুর রহমানের বাবাকে আমি বলেছি হাত দিয়ে মাখা দাও। তো মাখা দিচ্ছে। প্রত্যেকটি জীবনসঙ্গী যাতে এরকম হয়, যাতে জীবনের শুরুতে শেষ পর্যন্ত পাশে থাকে এবং সবসময় সাপোর্ট করে। একজন জীবনসঙ্গীর সাপোর্ট পেলে একজন মেয়ে খুবই সুন্দরভাবে জীবনটাকে সাজাতে পারে। তো হাতে মেখে এখন চুলায় বসিয়ে দিয়েছে। তো হয়ে গেছে। তো আমি বলছি ঠিক আছে, বাকিটা আমি করে নিচ্ছি। তো এইভাবে ছোটো মাছ চচ্চড়ি, ফুরফুরি, ভুরভুরি যে নামে খান না কেন, খুবই সুস্বাদু এবং খুবই মজা। আর যাতে এটা নলা মাছটা আমরা সবাই খেতে খুবই পছন্দ করি এবং ভালো লাগে। তো অবশেষে খাওয়া দাওয়া করে এখন বিকাল হয়েছে। আমি আমার ছেলের ওয়ারড্রপটাকে একটু গুছিয়ে নিচ্ছি।
আমার ছেলে যাতে একটু বড় হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটাও সে বুঝতে পারে। এবং আমি যদি তাকে ঘরে থাকা কোনো প্যান্টগুলো পরাতে চাই, সে পরতে চায় না, সে তার মন মতো করে জিন্সের প্যান্টগুলো পরতে চায়। কামু ওটা পচা, ওটা ভালো না, ওটা পুরান হয়ে গেছে, আমি নতুনটা পরবো। তো এভাবে 1-2 করে নিতে নিতে পরতে সবগুলো এলোমেলো করে রাখে। তো এই তো আমি মা হিসেবে সেটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে সবসময় আমি পরিপাটিভাবে খেয়াল করে রাখি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো প্রত্যেকটি মারই একটা সন্তানের উপরে বড় দায়িত্ব ও কর্তব্য, আমরা সবসময় হাসি মুখে সব কিছু পালন করি। আর এই তো বিকাল হয়ে গেছে, ছেলে আর আমি মিলে একটু আচার খাচ্ছিলাম। আর আব্দুর রহমানের বাবা চলে আসছে, পরোটা নিয়ে আসছে। তো আমি বললাম যে একটু চা বানাও, চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে। তো এই তো চা দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি। আর যে ভাজিটা নিয়ে আসছিল সেটা আমি রেখে দিয়েছি, পরে ভাত দিয়ে খেয়ে নেব। আমার মতো অনেকেই আছেন চা দিয়া পরোটা খায়, আমি ভিডিওতে দেখি এবং আমাকে অনেক প্রিয় সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা বলে। আর এই যে বিকেলের খাবার দেখছেন, ডাল ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে খুব মজা তৃপ্তির সাথে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। এই খাবারের ভিতরে অন্যরকম একটা ভালোবাসা আছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করেছি। যদি আপনাদের কোনো একটু অংশ ভালো লাগে আমার পাশে থাকবেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে আপনাদের পাশে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।